আমি কিন্তু সব কিছু এভাবে বাটিতে উঠিয়ে উঠিয়ে নিই। এত সুন্দর করে কষানোটা হয়েছে, মানে মন চাইতেছে আর জল দিব না, এইভাবে খেয়ে ফেলবো, এত মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পেজে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি জানি, আমার বিশ্বাস, যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমার পেজে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অনেক দূর মানে আগাইতে পারবো। তাই সে আশায় মানে এই চ্যানেলটা খোলা। তো চলেন আজকে কী রান্না করি আপনাদের সাথে সব শেয়ার করব। চলেন সবাই কিন্তু আমার পেজে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পাইলে আমার মানে কাজ করার উৎসাহটা বেড়ে যাবে। তো চলেন কী রান্না করি দেখা যাক। সেজন্য মুরগি এখানে সুন্দর করে একদম দুই কোটি বেশি সুন্দর করে নিয়েছি। আর হচ্ছে যে এখানে মশলা করে নিব, সেই জন্য এখানে এলাচ, দারচিনি, তারপর লং, গোলমরিচ, শুকনো মরিচ, জিরা, ধনিয়া এগুলো বেজে নিয়েছি। একটু বেজে দিলে সুন্দর করে মানে স্বাদ মনে হয় বেশি লাগে। তো এখন এই যে এগুলো বেটে নিব। আর এই তো এই পাশে পেঁয়াজ আর দারচিনি এগুলো বাজতে দিয়ে দিলাম, কারণ এদিকে আমি মশলা করতে করতে ওইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এই পাশে দিচ্ছি হচ্ছে এই যে কলমি শাক ভাজি করবো, সেজন্য এখানে শাক দিছি। তো শাকগুলোও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেল। এই যে শাকের কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। তো এখন চুলাটা বন্ধ করে দিব, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই পাশে আমি মশলা করে নিব। আর এই পাশে শাকের জন্য বাগারের জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আর এই যে এখানে মুরগির জন্য আদা রসুন। তো চলেন মশলাটাকে বেটে নেই। তো পাকের ঘরটা আমার ছোটো, তো মানে সেজন্য একটু কষ্ট করে হয়ে যায়। তো এই যে মরিচগুলো মানে বাটতে গেলেই চামড়াগুলো সরে যাবে, তা আগে মরিচগুলো সুন্দর করে বেটে নেই। এই তো মশলাপাতি রেডি করে নিলাম, সুন্দর করে একদম বাটা মশলা দিয়ে আজকে মুরগিটা রান্না করবো। সব সময় কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করি। তো এই তো হয়ে গেল মুরগি রান্না মশলা বাটা। আর এখন এই যে এইদিকে মশলা বাটতে বাটতে ইয়াও হয়ে গেল, মশলা কি জানি বলে, পেঁয়াজও ভাজা হয়ে গেল, মানে কথা মুখ যা বের হন আটকে আটকে যায়। তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা এরকম মুরগি রান্না করার সময় পেঁয়াজগুলো বেজে দিবেন, তাহলে কিন্তু মুরগির ঝোলটা অনেক বেশি টেস্টি হয় বাজলে। আর একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পড়ে যায়। তো এখন খালি একটু লবণও দিয়ে দিয়েছি মশলা বাটার সময়, খালি একটু হলুদ দিব। আর কিন্তু সবই দিয়ে দিয়েছি বাটার সময়, হলুদ দিলে হয়ে গেল। রান্নাঘরটা ছোটো, তো একটু জুত করে ভিডিও করা যায় না আর। এখন এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আর কোনো কিছু নেই, এখন কষাই নিব। মশলা কিন্তু কষানো শেষ, এই যে সব তো তেল উপরে উঠে আসছে। আর এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিয়েছি। তো একটা বড় সাইজের আলু দিলাম, কারণ ছোটো বাবু আছে তো আলু খাইতে চায়। সুন্দর করে লাড়াছাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। এখন শাকটা বাগার দিয়ে দিব, সেজন্য এখানে বেশি করে মরিচ আর হচ্ছে রসুন, পেঁয়াজ তিনটে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প করে তেল দিয়েছি, বেশি তেল তো খাওয়া যাবে না। মুরগিটা একটু নাড়া দিয়ে দিই, অনেক সুন্দর হয়েছে কালারটাও, মানে দেখতে সুন্দর হলে কিন্তু খাইতেও অনেক বেশি টেস্টি হয়। আর মরিচ বাটা দিলে তো সুন্দর একটা গ্রাম বের হয়। এখন এই যে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেই, সুন্দর মতো হয়ে যাবে। মুরগিটা মানে পুরো অর্ধেকে কষানো হয়ে গিয়েছে। তার একটু কষানো হলে একদম তেলগুলো উঠে উঠে আসলে তখন যে ঝোল দিয়ে দিব। আর এদিক দিয়ে হচ্ছে শাকটাও হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তো এখন চুলাটার মধ্যে অনেক বেশি কালি ওঠে, দেখা যায় কি মানে যে জায়গায় বসে খাই সে জায়গায় নিয়ে গেলে তখন মানে পুরো ফ্লোর কালো কালো হয়ে যায়, তখন আর ভালো দেখায় না। সেজন্য যে উঠিয়ে নিলাম। এই যে বাস, আর কোনো ঝামেলা নেই। একবার রাতে খেয়ে ফ্রিজে থেকে দিব, যা থাকবে। সুন্দর। আমার রান্নাঘরটা ছোটোটা, সেজন্য আমার একটু কষ্টই হয়ে যায় ভিডিও টিডিও করতে। আর এখানে যে ভাত বসিয়ে দিলাম, সুন্দর মতো ভাতটা হয়ে যাবে। এইদিকে ফিল্টারে পানি নেই, তো এখন এই যে ফিল্টারে পানি দিয়ে দেব। মানে এটাও হচ্ছে একটা প্যারার কাজ, এই যে ফিল্টারে পানি দেওয়া, এটাও হচ্ছে একদম জঘন্য একটা প্যারার কাজ। এই যে তো এমন করে 3 পাতিল পানি দিয়ে দিব সুন্দর মতো, আজকে সারাদিনের চলে যাবে। আবার রাতের বেলা একটু পানি দিব।
এটাও কিন্তু একটা অনেক কষ্ট, মানে মহিলাদের কাজের আর শেষ নাই। একদিকে রান্না বান্না হচ্ছে, আর একদিকে আস্তে আস্তে সব কাজ করতেছি। এটাই হচ্ছে মহিলা মানুষের জীবন। মানে এত সুন্দর করে কষানোটা হয়েছে মাশাল্লাহ, মানে এখন দেখেই খেতে ইচ্ছে করতেছে। এখন কষানো তো শেষ, এখন জল দিয়ে দিব। এই যে, কারণ অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি তো অল্প করে জল দিব, বেশি দিব না। এই যে একদম বোনা বোনাও না, একদম জল জলও না, মানে মিডিয়াম রাখবো। একদম হয়ে যাক, আবার ডাকনা দিয়ে রেখে দিই। পুরুষেরা তো শুক্রবারও ছুটি হয়, মহিলাদের তো শুক্রবারও ছুটি নেই। দেখেন কাজ নিজের মতো করে চলছে। এই দিক দিয়ে থালাবাটিগুলো রাখলাম, এগুলো এখন সব পরিষ্কার করব। আবার ওইদিকে ভাত বলক এসে যাইতেছে, এখন এই যে এটা দিয়ে সুন্দর করে নেড়ে দিব। এই যে বাস, আর কোনো কাজ নেই। এবার ভাতের গতিতে করতে থাকো, আমি আমার গতিতে কাজ করতে থাকি। তরকারিটা তো রান্না করা শেষ, এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। কারণ ওই যে বলছে আমার চুলের মধ্যে কালি উঠে, মানে রান্নার পরে সব মাছ তরকারি সব কিছু এভাবে বাটির মধ্যে উঠিয়ে উঠিয়ে নিতে হয়। এই যে সব কিছু উঠিয়ে নিলে তখন আর ময়লা হয় না। এই তো উঠিয়ে নিলাম। বন্ধুরা দেখো আমি কিভাবে ভাতের মাড় গালাই, তোমরা শিখে রাখো, তোমরাও পরবর্তীতে পারবা এভাবে ভাতের মাড় গালাইতে। দেখছো, একটা নিনজা টেকনিক। এইভাবে কিন্তু মানে সব কাজ একসাথে করে শেষ করে নিলেই কিন্তু হয়ে যায়। একদিকে ভাত সেঁকা দিতেছি, আরেকদিকে সাবান দিয়ে চুলাটা মাজতেছি। চুলাটা মাজলে একটু মানে চকচকা পকপকা সুন্দর দেখা যায় বেশি। আর এবার রান্নার পরে যদি সাথে সাথে ক্লিন করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর থাকে, ভালো থাকে। এই যে এবার মোছা দিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর, পুরোটাই ডলা দিয়ে নিলাম। আর ভাতটাও শেখা হয়ে গেল। রান্না বান্না তো শেষ, এখন ক্লিন করাও শেষ, পুরা ঘর ক্লিন করে রাখলাম। তো আজকের রান্না হচ্ছে এই যে মুরগি, অনেক সুন্দর হয়েছে কালারটা দেখে, একদম কাছ থেকে দেখে মুরগি। আর হচ্ছে এখানে শাকভাজি, আর গরম গরম ধোয়া ওটা সাদা ভাত। এই হলো আজকের রান্না বান্না। সবাই বলে দেবেন কেমন হয়েছে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা।